কতদিন হাসি আমি দেখিনি কর্মনিযোগের মাটিতে। হ্যাঁ এখানে জানি এই হাসি ছিল আমার সাহিত্য আহ্বানের নরম নবীন। আমরা দেখেছি বক্তা, কতটুকু দেখেছি তোরা, তোদের কতই বা ভয় ছিল। জানিস জানিস তোদের বৌদি কি করতো, পাড়ার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদেরকে ডেকে নিয়ে গেছে, যদিন বিস্কুট দিল আর বলতো এগুলা হাস, ওরা হাসতো। আর সেই হাসি রেখে আমি দেখতাম একটা হাসি গল্প। বক্তা হ্যাঁ যাচ্ছি আরে হাসি করতে শুধু হয়ে গেছে তো। মেয়েরা সব রেডি, শুধু নেটটা এলে হবে। সত্যটা কি হচ্ছে? যেন একটা বিরাট কাজের লোক হয়ে গেছে। আরে শুধু আশীর্বাদ দিবে, আরে সবার জন্য অপেক্ষা করে বসে আছে। কোথায় গেছে জানিস শুনি? কোথায় আর যাবে? ওই বিনোদ ব্যানার্জির বাড়ি গেছে। আরে বিনোদ চাঁদের লোক, আর শুভ আশীর্বাদ দিয়ে কেউ তাকে আটকে রাখে। যা উনি রেখায় কত দূরে আসছে রেখা এসে গেছে বক্তা। এসেছিল এই তো চেষ্টা করলা কি আদরে যা যা করার সব করেছেন। সুমন করে সুমন আপনি আশীর্বাদটা হয়ে যাওয়া দরকার। আশীর্বাদ হবে না বক্তা। মেয়েরা আশীর্বাদ দেবে না বড়দা। হ্যাঁ কথা দিয়েছিলাম, কিন্তু মেয়েটা নিজের মুখে বললেন হ্যাঁ আমি ঠিকই বলছি। তোমরা আমার আশীর্বাদের প্রয়োজন আয়োজন করে করেছো আমার অভিশাপে। অভিশাপ নয় তো কি, ওই আরতির মতো মেয়ে আমার জীবন সঙ্গিনী হবে এ তোমরা ভাবলে কি করে? পাগল হয়ে গেছি। পাগল আমি হই, পাগল হয়েছো তুমি তোমরা। তাই ওই আরতির মতো কাল কালচার মেয়েকে আমার ঘরে চাপিয়ে দিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিতে চাইছো। আমি আরতিকে বিয়ে করবো না। ভগবান ভক্তা গেলে তবে তবে তার উচিত শিক্ষা হবে। সাহিত্য ভগবান ভক্তা সাহিত্য করছেন। হ্যাঁ টাকাই তো যার টাকা নেই তার কি আছে? তোর টাকা চিনতে বলে আমার টাকাগুলো নিয়ে ছিঁড়ে করছে। আশীর্বাদ ভোট উৎসব কাল থেকে আমি একটা পয়সা দেবো। এখন জীবনের হিসাব করছে, আর জানিস না হিসাব শিখিয়ে দিচ্ছ কে? বিনোদ ব্যানার্জি। তোমার সাহিত্যের ফিকির আমি ধরে ফেলেছি। তোমরা কি ভেবেছ সবাই মিলে আমাকে পথে বসাতে চাও তাই না? তা কিন্তু তোমরা কোনোদিনই পারবে না। আমি এই আলোকে বিয়ে করবো না। ওই বিনোদ ব্যানার্জি পঞ্চায়েতগুলিকে আমি রেজিস্ট্রি করতে আজই আমি রেজিস্ট্রি অফিসে যাচ্ছি। তোমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে বিয়োগের অঙ্কে যোগ করলে কি নেবে সঙ্গ? কিন্তু আরতির কি হবে বড়দা? একটু অভিযোগ করো না তুষার। কথাগুলো ছিল না তুষার, আমি ভাবতে দাও ভাবতে দাও। তারপর আমি লিখবো। তোমার এই সংসারের মুখে তুমি ফিরে দিয়ে বছর করবে বক্তা। কেন আমার ঘাম দিয়ে মুছবে? ছোট দাদা বাবু বড় দাদা বাবু
বিয়ে হচ্ছে ততদিন পর্যন্ত ওর সব দায়িত্ব আমার। মালতীকে আমি সংসারে নিয়ে যাবো। কিন্তু আমাকে আমাকে তোদের কাছে রেখে দিয়ে যাবি। ভগবান তার সুখের সংসারে তো দুঃখের অন্ধকার গ্রাস করেছে। এখানে থাকলে আমি যে আরো যন্ত্রণাদায়ক হয়ে পড়বো। ভগবান প্রসাদ আমি আমার সাহিত্যের নতুন পাতায় আবার এক নতুন উপকাহিনী শুরু করবো। যে কাহিনীর নায়ক নায়িকা আউটি আজকে জীবনে ওদের আশীর্বাদ হয়ে ওরা ঘটে মধ্যবিত্ত সংসারে আনন্দ করবে। আমি ওই ব্যবসার বস্তি হতায় বর্ণিত আদর্শ কর্মবেদ বাঙালির বিনোদী ব্যানার্জি। আজ তোমাদের শুভ বিবাহের শেষ মুহূর্তে শেষ লগ্নে এই আনন্দ নিচে রাখায় নেই। আমি তাদের সামনে তোমাদের দুজনকে আমি বিয়ের ঘোষণা দিচ্ছি। আজকে তোমরা দুজনের লাইফ পার্টনার। শেষের শব্দটুকু আমি ইংরেজিতে বলতে বাধ্য হলাম, কারণ ওই স্বামী স্ত্রী শব্দটা বড় সেই কালে। সত্যি বলবি প্রেমের বিবাহ সংগ্রামে আমি তোমার পাশে আছি। বড় প্রেমের মন্দিরে আমি চুপ করো। আমার সামনে যা, আমার ওই অতীতকে তুমি মনে করে দিও না। দাদা বৌদি ভাই বোন বড়দা দিলে তুই আকাশের চাঁদ আসলে অতীতকে ভুলে যায়। তোমার
থাকে আরে বাবা তাছাড়া খালি গলায় কেন হারমোনিয়াম বাড়িয়ে এত ভালো করে গান গাও না। আমার মনে ছিল না মালতী, কি বলেছিল না? 1 বছর ধরে তুমি দিদি দাঁড়ানোর কাছে যেমন লেখাপড়া এগিয়ে গেছো, গান বাজনাতে তুমি পিছিয়ে নেই। তুমি যদি এখন ইচ্ছে করে পিছিয়ে থাকো ইচ্ছে করে তাহলে কি 1 বছরের মধ্যে ছোট্টার মধ্যে তুমি আবার চাকরি পেয়েছো। ছোট্টা তুমি মাঝে মধ্যে এখানে আসি অথচ তুমি অনেক বসে গেছো। বদলে গেছি। নিশ্চয়ই যাকে একটা দিন না দেখে তুমি থাকতে পারবে না, চাকরি পাওয়ার পর তাকে তুমি আস্তে আস্তে একটু একটু করে ভুলে গেছো। ওটা আগের চেয়ে অনেক সুখে আছে। তা মানুষের বদলে শিল্পী ঘোরাচ্ছ নাকি? তা চাকরি যখন পেয়েছি, সুখে যখন আছি, তখন মালতীর বদলে শিরিনেও আসতে পারে। কি মশাই, আমার কথাটা সত্যি মনে করে রাখবে না বুঝি? তোমার ব্যাপারটা কি আমি বুঝেছি। কে বললে? আমি আসলে এখানে আছি তবে তোমার রাগ হচ্ছে। হবে না, উনি মোটামুটি চাকরি পেয়েছি, আমিও বেকার নই। এরপরে তুমি কলকাতায় না গিয়ে এখানে পড়ে থাকবে কেন? সামনে এই বছরই তো আমার ফাইনাল ইয়ার, থাকতে হবে না? তুমি আর একটু গুছিয়ে নাও, বর্দা ছোট আর একটু শান্ত হয়ে যাও, তারপর তো আমি তোমার ঘরে যাবো। আমি যাবো বাড়ি চল না। কেন আজকে রাতটা তুমি এখানে থাকবে? 1 বছর পর তোমার কলেজে পড়া শেষ হবে, গান বাজনায় পারদর্শিতা লাভ করবে, জামাইবাবু তোমার ছেলে ভালো ছেলে দেখবে। এরপরও আমি এখানে পড়ে থাকবো কাজ করতে বলো। আর তুমি তখন বিরোধী দক্ষের মতো দেবালয়ের তীরে বেদুষ কঞ্চে দাঁড়িয়ে ওই উজ্জ্বলের দিকে বুঝে যাওয়া মেয়েটাকে বলবি, ও গো মেঘদূত, তুমি যদি থাকো পুরো মাঠ পুষ্পের মতো নত মুখে হয়ে কেউ যন্ত্রণীর মতো দাঁড়িয়ে আছে একা তীরে, তাহলে কেন সেই আমারই দিয়া তুমি তার প্রাণে প্রাণে বলো। আমার স্বপ্ন তুমি, ও আমার স্বপ্ন তুমি, এমনি করে তো শিল্পীরা মাথার উপরে করে অলঙ্কার দেওয়ার ছবি মূর্তি তৈরি করেছিল দাদা। কিন্তু তুষারকার মালতীর চোখে সে আরো কিসে বেশি দেখতে দৃষ্টির আলো প্রতিদিন পাওয়া যাচ্ছে বলি মনে হচ্ছে কি দৃষ্টি এটাকে অপরকে আলো দেখাতে চাইছে। আলো আলো চারিদিকে উঠছে আসা ওরা বলা যাচ্ছে আসলে
লজ্জাটা জমছে। লজ্জা করে তো উচিত যায় বাবু, লজ্জাহীনতার কি লজ্জা, আর তার যে কতখানি নির্লজ্জ ভগবান তার বাড়ি গেলে বুঝতে পারবে। আর তুমি কটাকে একবারই করে না? এখন মানে মানে সন্ধ্যা, যার জন্য ভগবান বাবুকে চুপি চুপি বাড়ি ঢুকতে হয়। অনেকক্ষণ বলে কি আর কি শুনবে? সে তো জোর করে বলে, তোমরা আমার জোর জবরদস্তি সর্বনাশ করেছো, আমি তোমাকে সর্বনাশ করবো। বাড়িতে তোমাদের ছোট বউ আসছি, সে যে ধীরে ধীরে কোন মনোযোগ পথে এগিয়ে যাচ্ছে তা তো শুধু অবাক হয়ে যাবে। মমতার মুখে মামু ভাই দেরি করতে এসেছে? আমাদের বেড়ার কথা তার সঙ্গে দেখা। তা রাস্তা হলো? হ্যাঁ বলেছি, সে এখনই এসব করতে বলে। আরে ফেরি করতে করতে ধাম কেতদিন সন্ধ্যা মহিনের সাথে দেখা হয় নাই মালতী মহিনের সাথে আমাদের সাথে খারাপ করে কিছুতেই বাড়ি ফিরে যাবো না। এভাবে তোমার কথা হচ্ছে না। আরে বাবুজি তোমার কথা বলে কোনো ফায়দা হবে না। ও ভগবান বাবুজির কথা বলে ভগবান বাবুজির কথা ভাবে। আরে মানুষটা ভুল করে ঘুরা দিল। আরে ও ঝুঁকি দিতে এত কষ্ট। ভগবানের সঙ্গে আপনার কবে দেখা হয়েছে? আরে দৈনিক দেখা হবে বাবুজি, দৈনিক দেখা হবে। আর আমি সম্পূর্ণ পাল্টে গেছি, তাই না মানুষরা? আরে চলুন ছিল আগে কি আগে তুই জানবারি গেল। হ্যাঁ চলে যাবো, আর যাবার সময় একটা কথা বলে যাবো, অনেকবার মরণ গেছে চাকরি করলেও ভগবান তার ভাবনা মুছে দিতে পারেনি সত্যবান্তার বেমানি দেখা। তাই তোমার পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় গিয়ে দুর্ভাবনার নরক থেকে ভগবান তাকে উদ্ধার করো, ভগবান তাকে উদ্ধার করো। মানুষকে উত্তর দিল মহত্ব ঠাকুর মানুষের দিলে ছেলে ভাবতে পারবে না, স্ত্রী ভাববে না, স্বামীকে স্কুল পড়া ছাত্র মাস্টার বাবুকে ডাকু দেখে বললো আরে সারা মাস্টার তুমি আমাকে পাস করলে না কেন? ব্যবসাটা রাজা হলো, রাজনীতি হলো মানুষ নিয়ে ব্যবসার হক। বিচার কুলুম্বরে ভরে দিলেন সংসার ভালো মানুষ কাঁদতে বসল। আর তখন আবার কি বলে হলো জানো? আমার কি মনে হলো জানো? কি হলো? একটা আজল চিন্তা বস্তা তুমি আর দুয়ারে দুয়ারে চিৎকার করে বলুন হাসি নিবেন বাবু, ভালোবাসা দিবেন বাবু। আমার কাছে মাত্র 3 পিস মাল আছে, এক পিস ভালোবাসা ভালোবাসা দিবেন আমার কাছে হাসি নেব হাসি আপনারা
জীবনটাকে ওভার করে নেব। দেড় মাসের জাহাজ কিনেছে, তার তেল জমাতে হবে না? অনেক করে কি আপনার একটু মায়া নেই? মায়া? ছাড়ুন তো ও সমস্ত মায়া মমতার কথা। ওগুলো হলো গিয়ে একটা পুরনো বস্তা কথা। যেমন গিরগিরে গা থেকে গন্ধ বেরোয়, ও কাছে এলে একেবারে আমার গা বমি যায়। যদি হতো সাবধানভাবে এই কথাটা কি আমার আগে আর কোনো মেয়ে আপনাকে বলেনি? বৌদি নয়, আজ থেকে সুশীলকে রক্ষী বলবে। হ্যাঁ, दिल मेरा हर बातें सुनने को बेकरार है, कहो ना प्यार है, कहो ना प्यार है, ना प्यार है, कहो ना प्यार है। কি হয়েছে? এত নিচে নেমে গেছে? চলো আমি বন্ধুর সঙ্গে ব্যবহার করতে আপনার লজ্জা করো না? আমার নাম করে রাখছেন কেন? ভাই, আমি তো আপনাকে বন্ধু ছাড়া অন্য কথা বলিনি। আজ থেকে বলতে শুরু করো। তারপর যে শুনুন, এই বন্ধুর কই যাবে? আমি আপনাকে পূজারি নিরাশ করে প্রতিষ্ঠা। নিরাশ করলাম, আপনি পূজারি নিরাশ, আপনি একটা পূজারি, আপনি একটা পূজারি। আমার যৌবনের ইশারায় তুমি সাড়া দিলে না, আমার যৌবনের মধু ছড়িয়ে দিলাম, তুমি খেয়ে দিলে না, পাগল হয়ে যাবে। যখন তুমি শুনবে যে তোমার মতো হাজার হাজার ছেলে আমার থেকে দেখতে আসে, যখন তুমি শুনতে পাবে যে আমি আমার স্ক্রিন হয়ে ওই সিনেমায় এনেছি, তখন দেখবে হাজার হাজার ছেলে আমাকে কাছে পাবার জন্য একেবারে তারা পাগল হয়ে যাবে। টিকিট কাটার জন্য লাইন দিয়ে পুলিশের হাতে রুমের বাড়ি খেয়ে মরবে। গায়ে একেবারে তেল কালিতে চকচক করছে। তুমি একদম আমার কাছে
ওই ভগবান বাবুর সাহিত্য দিয়ে তৈরি করা একটা বাবুই পাখি। বলি কত টাকায় তুমি তোমার ভালোবাসা বিক্রি করবে? নাও নাও ধরো ধরো। ভালোবাসা আমরা বিক্রি করি না কাকাবাবু, এক অসহায় ব্যবসাকে ভিক্ষা দিতে পারে। ওই লোভা আর ইসমাউলের বস্তির জানোয়ারটাকে আমি দেখছি, তোর এত বড় সাহস, তুমি কাকাবাবুকে ভিক্ষে দিতে চাও? তবে এই নাও। বাড়ির বারান্দা করে ভগবান আমাদের রক্ত সেই স্বপ্ন আজকে সফল হতে চলেছে। সে অসম্ভব ব্যাপার। ভালোবাসার টানে বিরাট বড় ঘরের মেয়ে ভগবান বাবুর হাত ধরে এই বস্তিতে চলে এসেছিলেন। আচ্ছা, আপনার বৌদির কি যেন নাম তো বললেন? পরমা। সত্যি পরমা তিনি। কিন্তু তারপর কি হলো বোন? বোন, আবার আপনি আমাকে বোন বলে যাচ্ছেন। আমি যে খুনি, যে বোন নিজের হাতে তার ছোটটাকে খুন করতে পারে, তাকে কি কেউ বোন বলে? কেন বলবে না বোন? আমি বেশ বুঝতে পারছি দোষ তোমার নয়, দোষ এই সমাজের, দোষ আত্মসুখী এই আধুনিক শিক্ষা। ঠিক ওই কথাগুলোর উপরে যখন আমার বস্তা বই লিখতে শুরু করলো, তখন সেদিন থেকে প্রকাশকরা আর এলো না। আমার তাদের বই আর দেখতে হলো না। মেয়েটাকে ছোটটাকে আমাকে লেখাপড়া শেখাতে পড়তে নিয়ে যেতে ভগবান বাবুর সংসারে নামলো অভাব। ভগবান বাবুর সংসারে অভাব নামলো। নামবে না কেন? সেদিন যে সংসারের লক্ষ্মী বড় বউ তখন মারা গেছে। আপনি কি লিখে যান? আমি লিখি না। বলো তুমি বলো। সাহিত্যে ভগবান বাবুর ইতিহাস হয়ে থাকে জীবনটা। দয়া করে আপনি আমাকে হাতে নিয়ে দিন। আমি আর বসে থাকতে পারছি না। একটু কষ্ট করে বলো না। বলো বলো। আশ্চর্য। বলো বলো। ওই ভগবান বাবুর ইতিহাস তুমি বলো। বাকি ইতিহাস অন্ধকার। অন্ধকার। অন্ধকার নয় তো কি? বড়টা ছেলেবেলার বন্ধু ওই ফেরিওয়ালা মামুদার সাহায্যে আমার গোপনে আমার বড়টার তৈরি বাড়িটা ভাড়া করলো আমাদের চির সত্য বিনোদ ব্যানার্জির কাছে। মেয়েটা সত্যবান বড়টার সঙ্গে ঝগড়া করি বিনোদ বাবুর বোন কাকুলিকে বিয়ে করলো। আমাকে আমার জামাই বাবু নিয়ে গেল।
আমি দারোগাবাবু জানি আমি আলোতে ছিলাম অন্ধকার করে আমি আলোতে ছিলাম অন্ধকার করে পরিত হয়ে জ্বলছিলাম পরিত হয়ে জ্বলছিলাম নিভিয়ে দিতে বলে গেল আলোতে ছিলাম অন্ধকার করে পরিত হয়ে জ্বলছিলাম পরিত হয়ে জ্বলছিলাম নিভিয়ে দিতে বলে গেল আলোতে ছিলাম সারাদিন তো আমার প্রেম বন্দি হয়ে আছে শিবা তুমি অনেক বারকে ফোন করেছো পুলিশ তোমাকে যাত্রা আসর থেকে খেলায় নিয়ে এসছে তুমি মালতী ভাবি স্বামী কেন পাগল বলে আমাকে বিশ্বাস হচ্ছে না ওই যে নিজে ছোটটাকে ফোন করেছে জানেন দারোগাবাবু আমিও বিশ্বাস করিনি কিন্তু ওর বরটাকে নিজে বললে বড়টা কি করে জানো? আমার বরটা ভগবান যে নিজের ভাইকে রিস্কায় চাপিয়ে ওই কণিকালয়ে পৌঁছে দিয়েছে মানুষের জীবনে এত ট্র্যাজেডি ঘটে আমি আবার একটু কি করে সুস্থ হয়ে উঠছি আর এই ঘটনাটা শুনে এই রাস্তার লোককে জিজ্ঞাসা করলাম কি জিজ্ঞাসা করলে আর আকাশের দিকে তাকিয়ে বললাম কি বললেন চিরদিন আধারে কেটে গেল এই জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসে চিরদিন আধারে কেটে গেল এই জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসে আপনিও কাঁদছেন দারোগাবাবু? কেন ভাই পুলিশ হলেও তো আমরা মানুষ সাধারণ মানুষের সঙ্গে আমরা ঠিক মিশতে পারিনি বলে জনসাধারণ আমাদের ভুল বলেছিলাম আপনার রকের অফিসারকে এখানে দিয়েছিলাম তিনি কান দিয়ে শোনেননি ভগবান বাবুর উপর ওর বিনোদ ব্যানার্জির অমানবিক নির্যাতনের কাহিনী চলো চলো ওই ভগবান বাবুর প্রথম জীবন থেকে শুরু করো জীবনের সকাল থেকে সেদিন সকালে আমাদের বাড়িতে এলো
ওই বিনোদ বাবুর ভাই শেখর শেষে গানের দুয়ারে দাঁড়িয়ে বলল, এটাই মনে হচ্ছে ভগবান বাবুর বাড়ি। ওই লেনটাকে তো পরিষ্কার করে লেখা আছে, ভগবান নিকেতন। আমি মাঝে মধ্যে তুলতে এই বিরুদ্ধে মুখে শুনছিলাম, আজ থেকে 20 বছর আগে ওই পরমাণুকে কেন্দ্র করে এই ভগবান বাবু আর বিনোদনের মধ্যে একটা চরম সংঘর্ষ হয়েছিল। সেদিন ওই প্রেমের যুদ্ধে ভগবান দাজি দেখল, জীবন যুদ্ধে আজ এই বিনোদ দাজি দেখেছে। তাই তো পরমাণু দিয়েছে পিছনে, আর বিনোদের যে তার নোটিশটা দেশে পৌঁছেছে ওই ভগবান বাবুর ঠিকানায়। ভগবান বাবু আছেন, ভগবান বাবু। কোথায় গেছেন তিনি? তিনি গেছেন এক বিখ্যাত প্রকাশের কাছে। ও, আমার কোনো নতুন বই লিখছেন নাকি? হ্যাঁ লিখছেন। বন্ধ করে দিন, বন্ধ করে দিন। আরে আমার সবার বই এটুকু অচল। শুধু অচল নয় ম্যাডাম, অধমও বলতে পারেন। আচ্ছা আপনি কে বলুন তো? ভগবান বাবু বাড়িতে এসে আপনি তাকে অকারণে এভাবে অপমান করছেন। আপনি কি তার কোনো বই পড়েছেন? যদি বই না পড়ে থাকেন তাহলে এই বইটা নিয়ে গিয়ে একবার পড়ে দেখবেন। আরে দেখুন ম্যাডাম, আরে ভগবান বাবুর বই মানে তো শুধু জ্ঞানের কটকটানি। আরে পড়লে নিজেকে বয়স্ক বয়স্ক মনে হয়। তাকে আপনি কাজ করুন, এই চিঠিখানা দেখে দিন, ভগবান বাবুকে দিয়ে দেবেন। আপনি কি প্রকাশের কাছে যাচ্ছেন? আরে না ম্যাডাম, না, আমি কোনো প্রকাশকের কাছ থেকে আসিনি। আমি এসেছি এলাকার বিখ্যাত ব্যবসায়ী ওই নিরঞ্জনাদির কাছ থেকে। এর কাছ থেকে? আপনার নাম? আমার নাম শেখর ব্যানার্জি। আর আপনার নাম? আরতি। আমি কি ওই বিনোদটাকে বলে আসি? আচ্ছা, আপনি বলছি ভগবান বাবুর বোন? না না, আমি ও তার বোনের বান্ধবী। ও, তাহলে আমি এখন আসি। আমি কি বিনোদটাকে বলে আসি? বিনোদটা ওই ভগবান বাবুর দেখা আমি পাইনি ঠিকই, কিন্তু আপনার চিঠিটা অনেক বান্ধবীর হাতে ঠিক দিয়ে এসেছি। বিনোদ ব্যানার্জি এই চিঠি দিয়ে গেলেন, কিন্তু কি লেখা আছে এই চিঠিতে? আর এই চিঠি কেন দিল? কেমনি করে কাটিয়ে নিয়ে গিয়ে ওই লেফট কর্নার থেকে মারবো একটা গল্পটা কিন্তু একেবারে রেডি। ও বাবা না পারবে কি পারবো? নেস্তা ঠিক বল কি পারবে আপনাতে নেস্তা লক করলে কি হবে তাহলে ভালো হ্যাঁ, আমরা কিন্তু খারাপ ধরা করি না, বুঝলে মশাই? আমার মশাই কেন মশাই কেন ঠাকুরকে বললে তো পারো একেবারে খাও এবারে বুঝতে পারো কি রে মালতী খেলতে বেরিয়েছি এই সময় কি কেউ রেশন করার কথা বলে রেশনটা তো করতে হবে। সব ম্যানেজ করো মালতী সব ম্যানেজ করো দেখ তুই একটু মুখ হাত করে ঠিক আছে একটু হাস না হাস কথা দিচ্ছি কাল সকালে ঘুম থেকে ওঠার আগে একটু রেশনে খরিদ করেছে পৌঁছে গেছে ঠিক আছে ঠিক আছে। সত্যি মালতী তুই না একেবারে সাক্ষাৎ
আর সেই জন্য তো কথা বলে কি বলে? মালতী যার ঘরে যাবে তার সংসার একেবারে আনন্দে উঠিয়ে উঠবে। আর জানিস জানিস ওই তুষার বেটার ভাগ্য ভালো। আচ্ছা আরে মালতী তুষার কদিন আসছে না কেন? ঝগড়া করে দিন নাকি? আরে ঝগড়া নয়, এটা হলো অভিমান। এই তোকে দেখতে ভালো লাগবে। ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে, কাজের কথাই বলছি। তোরা 200 কিছু মিলে সকাল সকাল রান্নাটা সেরে ফেলে জিতে এসে বেশি করে খাবার খাবো। চিংড়ি নিশ্চয় আজকে আমি জন্মাইনি, বেশি পরীক্ষাতে আমি ভালো রেজাল্ট করেছি। আর তোরা দেখে নিস খেলা তো আমি ভালো রেজাল্ট করবো। আরে আরে আজকে তো কলেজ খুলছে। আমি তো কলেজে যাবো না ছোট্টা। কলেজে যাবি না? না, কি বলছিস তুই? আমি তো কিছু বুঝতে পারছি না। যতদিন না বুঝিস ততদিনই ভালো রে ছোট্টা। মেয়েটা ল পরীক্ষা দিয়ে সমাজকে বুঝে বোবা হয়ে গেছে। ওদের মৃত্যুর পর অন্তরের বোঝা বইতে বইতে পড়তে পারবো। তার জন্য সেই কোন সকালে প্রকাশের বাড়িতে গেছে। ঠিক আছে, আজ আমরা খেলতে যাবো না। না, তুমি খেলাটা বন্ধ করে দিও না অনেকটা। তুমি খেলতে চাও, এই মুহূর্তে যদি তুমি খেলাকে বন্ধ করে দাও তাহলে জীবন যুদ্ধে তুমি লড়বে কেমন করে? অভাব কি আমরা জানি। ছোট্ট ছোট্ট ভাই বোনকে রেখে আমার বড়দা অকালে মারা গেলেন। ভগবান না থাকলে হয়তো আমরাও না খেতে মরে যেতাম। দাদা তো আমাদের শিখিয়েছেন অভাবের সংসারে মনুষ্যত্ব শিক্ষার বিশ্ববিদ্যালয়ে তুমি ক্লাস করেছো সেই কোনোদিন ছাড়ে না। আমরা তো মনে করি আগে মানি বদ্দা। পরমানন্দ দর্শনের হাসি তোমার মুখে। তুমি তুমি পাত্রে অনেক ক্ষেত্রে যাওয়ার আগে রেশনটা ছাড়িয়ে নিয়ে আয়, এই যে 100 টাকা রাখ। আরে নতুন লেখা আমার প্রকাশ করে দেখে যাবার সঙ্গে সঙ্গে বললো, ভগবান বাবু আপনার লেখা ইন্দুরা কেউ পড়বে না। তাহলে এতগুলো টাকা তুমি কোথায় বিক্রি করে দিবা। শেষ করে দিলে স্মৃতি প্রত্যেকটা ভুল করার স্মৃতি জড়িয়ে আছে তোদের শরীরে চলছে। আমাকে তার স্মৃতি আমাদেরকে ভগবান লোভের পাতে পড়ে নেই, করতে গেলেই আমার দেহে সবাই তো ভালো মা বাবা বাক্য যেমন ভুলতে পারেনি সমুদ্রে সূর্যদেরকে ভুলতে পারেনি। লতায় পাতায় ছড়িয়ে ছিটে আছে যেমন তুমি লক্ষ্যপতি মানুষ জীবন দিয়েছে মানুষকে মানুষের স্মৃতি করে হয়তো লতা পাতা অতি সহজে লতা পাতা জন্তু জানোয়ার অতি সহজেই জন্তু জানোয়ার জানিস অনেক কষ্টে মানুষ। আপনার বন্ধু ওই বিনোদের চিঠি জন্য বিনোদ কি লিখেছে আপনার জন্য ভগবান বাবু তোমার এই অতি কষ্টের প্রমাণিত এখন আমার কাছে আছে মন্ত্রিত টাকা, তাই আমি বলছি তুমি সুশ্রমের টাকাটা ফিরিয়ে দিয়ে তোমার এই প্রমাণিত নিতে তুমি এত দেরি করছো কেন ভগবান? আমি তোমার সেই অতিথির বন্ধু বিনোদ ধরে রাখছি। কিছুক্ষণ আগে আমার এই লোক এসে তোমার ওই বোনের বান্ধবীকে চিঠিখানা দিয়ে
আপনি তোমাদের সকলের মনের ভাবনার মধ্যে আমি চুপি চুপি বাড়ির মধ্যে ঢুকে পড়ি আদর্শ সাহিত্যিক ভগবান বাবুর সামনে দাঁড়িয়ে আমি টাকাটা করছি একটা স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে তাই না তুমি তো জানো ভগবান বাবু আমি জীবনে কোনোদিন কান্না প্র্যাকটিস করিনি সেই প্রথম জীবন থেকে শুরু করেছি সেই হাসি 20 বছর আগে তুমি আমার জীবন থেকে কেড়ে নিয়েছিলে আমার পরমাকে কিন্তু পারলে তারপর লোককে বের করতে কথাগুলো সাহিত্য সাহিত্য হয়ে যাচ্ছে তাই না আমার যে তোমার টাকাটা চাই ভগবান বাবু টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে আমি কোনদিন জীবনে মিথ্যে কথা বলে তুমি বিশ্বাস করে মিথ্যে কথা বলছো ছি 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 আমি আমার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে তোমাদের দেখা শিখেছি লজ্জায় লজ্জায় আমার মাথাটা হয়ে যাচ্ছে ভগবান বাবু বেশ কায়দা শিখেছো তো কায়দা হ্যাঁ থেকে সত্যের মনকে ঢেকে রাখাই তো তোমার কায়দা আরে আরে ভগবান বাবু তুমি যদি মিথ্যে কথা না বলো তাহলে তোমার এই ভাই বোনেরা কি করে মিথ্যে কথা বলবে আমি মিথ্যে কথা বলি তুমি হাসছো এই হাসির মানে আপনি বুঝতে পারবেন না বিনোদ বাবু কারণ বিজনেসের মার্কেটে শেয়ার কিনতে গিয়ে আপনি কখনো এই হাসি কেনেনি আসি আমি আছি কথা আচ্ছা আচ্ছা এই ভগবান বাবু বলো না আমি মেয়েটিকে আমার বিনিময় সত্য মানে ভাবি আরে যে ভাই তোমার ওই মানে ল পরীক্ষা দিচ্ছে তাই আপনি তো আমাদের সকলে রাখতে দিচ্ছেন রাখতে হয় রচনা করবেন কি করে আপনি এক্ষুনি আমার থেকে বেরিয়ে জানো এই বাড়িটা কার না না ভগবান আর আমাকে কিছুতেই ক্ষমা করবো না তোমার সামনে এসে তোমার ভাই বোনেরা করতে অপমান সেটা আমি শুনবো চোখ বুঝে তাই আজ আমার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে ভগবান ভরসায় তুমি আমার টাকা দেবে না এই বাড়িটা ছাড়বে সমাজের মধ্যে আমরা আপনার সমস্ত টাকা শোধ করে দেবো টাকা বলে প্র্যাকটিস করে টাকা আনবো এই মাত্র খবর পেলাম দাদা তোমার ভাই ফেল করতে শিখে নেই তুমি তুমি আশীর্বাদ করে বলতা আমি যেন তোমার সম্মান রাখতে পারি দাদা ভগবান দুনিয়াকে যুদ্ধে জিতে গেলে ভগবান 20 বছর আগে আমি আমার কাছে হেরে গেছিলাম ভগবান আমি হেরে গেলাম তোমার এই ছোট্ট ছোট্ট ভাই বোনদের কাছে এই নাও ভগবান তোমার আমার কাছে মর্গে রাখা কবেলা আজ থেকে তোমার কোনো ঋণ নেই তোমরা সবাই মনে বলো তোমরা তো সবাই জানো তোমার বাবা আমার চিরকালের সত্য কিন্তু কেউ কি তোমরা জানো ওর মতো কি আমার পরম বন্ধু যে দ্বিতীয় কেউ নেই হ্যাঁ ভগবান হ্যাঁ আমি ইচ্ছে করে রেখেছিলাম আমি জানতাম ভগবান এই বাড়িটা যদি অন্য বড় হতে চলে যেত তুমি আর কোনোদিন ফেরত দিতে না ভগবান তাই তুমি 20 বছর আগে আমার জীবন থেকে আমাকে আমার বড় মাকে কেড়ে নিয়েছিলে তাই আজ আমি তোমাকে তোমার ভাই বোনদের সামনে বিনিয়োগ দিলাম তোমার এই বড় মাকে বড় মা 20 বছর আগে চিরসত্য বিনোদ ব্যানার্জি তার নিজের ভুল বুঝে চলে গেল কিন্তু পরমা তুমি কেন চলে গেলে
আজ সত্যবান রব বিজয় আজ সত্যতে তুমি তুমি আনন্দ করবে না আমার সম্পর্কে সত্যবান ভক্ত জানতে যাচ্ছে আনন্দের খবরটা পৌঁছে দিকে যাচ্ছে আমার ছোট ভাই অনেকবার চোখের জল ফেলতে ফেলতে বলছে তোমার চোখের অশ্রু যে আজ তুমি একেবারে বন্ধ কাজ হয়ে গেছে তুমি দেখে নিও বলি ছেলে খাইছি বিরাট প্রতিশ্রুতি হবে আমি কিন্তু আমার অন্য ঠাকুর খুব বাবা আরে রান্না করতে হবে না বাড়ি ছোট চাপিয়ে এসেছি আর তোমার দাদা গেছে স্নান করতে এখন হয়তো খারাপ করে আমাকে বলবে এখন মা সরস্বতী বিনা বাজে গান করছে আর আমি সে ছবিটা এঁকে দিচ্ছি তুমি একেবারে রিপোর্ট করবে না দাদা কি বলেছো কথা বলে না দাদাকে যা বলে আমি বলে দেবো আরে কিছু বলতে হবে না আমি বুঝেছি আরে আমি জানতাম যে আমার ভাই শুধু পাগল এখন দেখছি আমার ভাইয়ের বৌদি একটা পাগলি তোমার কথা কথা বলে না বলেছি আমি এই রাস্তা যাচ্ছিলাম আমি রান্না করছিলাম আর তোমার ভাই আমাকে জোর করে ডান্সে ডান্সে এখানে এসে বসিয়ে বললো তুমি তুমি সরস্বতীর মতো তুমি বসো আর তোমার ছবি দেখো ওকে কথা কমপ্লিট আপাতত মা সরস্বতী ছুটি এবার তুমি আমার দাদাকে দেবে অনুমোদন হবে আরে এতদিন ছবি আছিস সেটা কি হবে কেন দাদা এই ছবি একদিন স্মৃতি হবে স্মৃতি একটা সংসারে শান্তি ছিল সেই শান্তি সংসারে আনন্দ ছিল একদিন 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 তোমার এই ছবি দাদা ইতিহাস কাপড়ে দাঁড়াবে এই কথা আমার না এই কথা ভগবান বাবু যার কাহিনী চতুর্থ অধ্যায়ে লেখা আছে এই কথা এই এই তো কাজে আমি সেই কথা বললাম দাদা সত্যি সত্যি মতো করার পর থেকে ভগবানটা মত রাখছে দেখার